হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আজকে ব্লগটা সন্ধেবেলা থেকে স্টার্ট করছি, ঠিক আছে। তো কাজে ব্যস্ত থাকার কারণে আর শরীরটাও খারাপ থাকার কারণে সেইভাবে ব্লগটা আমি সেইভাবে দিতে পারিনি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে হচ্ছে রবিবার। আমার মেয়ে গেছিলো আঁকায়, মেয়ের আঁকার ব্যাগ ট্যাগগুলো ওখানেই রয়েছে, জামা প্যান্ট ওখানে রয়েছে। তারপরে এই জুতোগুলো আমার মেয়ের জুতো, স্কুলের জুতো, আর হচ্ছে এটা স্কুলের জুতো আর আমার একটা জুতো পরিষ্কার করেছিলাম, তো সেটাই রয়েছে। ওগুলো এখন সব গুছিয়ে নেব। এখন সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধ্যের অনেক কাজ আছে। এতগুলো জামা প্যান্ট রয়েছে, জামা প্যান্টগুলো গোছাবো। আর এই কিছু জামা প্যান্ট ছিল, গরম জল করে ভিজিয়েছিলাম, কিন্তু ঠিক সেইভাবে পরিষ্কার হয়নি, সেই জন্য আর একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কাল সকাল সকাল পরিষ্কার করে দেব। আর হচ্ছে আবার গাড়ির ওপরেও দেখেছো এতগুলো জামা প্যান্ট রয়েছে। আর এখানেই শোয়, এর নাম আবার রেখেছে আমার মেয়ে রানী, তো আমি রানিই বলছি। রানী এখানেই শোয়, ওকে আবার চাপা টাপা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে ওকে, তা নাহলে ওর মশা কামড়াবে, ঠান্ডা লাগবে সেই জন্য। আর ও ঠান্ডার জন্যে এখানে এসে ঘুমায়। তো আমি আর কিছু বলি না, বাইরেটা তো আমার খুব একটা কাজে লাগে না, সেই জন্য তারাও বলছি, সবই বলছি এক সেকেন্ড ঠান্ডার মধ্যে। তো আজকের যে ব্লগটা, সেটা কিন্তু আমি সন্ধ্যে থেকেই শুরু করলাম, ঠিক আছে, কিছু মনে করো না, কারণ আমি তো সকাল থেকেই শুরু করি ব্লগ, কিন্তু আজকে সন্ধ্যে থেকেই শুরু করলাম। তোমাদের সাথে একটু কথা বলি, তোমরা একটুখানি ব্লগটা দেখো প্লিজ। সকাল থেকে কাজে এত ব্যস্ত ছিলাম। আজকে বলি, আজকে হচ্ছে রবিবার। তো আমি ঘুম থেকে উঠেছিলাম তখন কটা বাজে, সকাল 5:30 বাজে। সেই থেকে উঠে থেকে একভাবে কাজ করছি, একভাবে। আর আজকে বড় বড় যে বালতিগুলো হয়, ওই বড় বালতির মনে 2 বালতি জামা প্যান্ট কেচেছি। সেগুলো মেলা, জামা প্যান্ট কাচা, মেলা, মানে মেলে দেওয়া, শোকানো, তুলে আনা, ভাঁজ করা, সমস্ত কিছু। অনেক জামা প্যান্ট হলে বুঝতেই পারছো খাটনি হয়, তার মধ্যে সেগুলো আবার গোছানো। তো দাঁড়াও বলছি একটু। আরে এত ঠান্ডা পড়ছে না, এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো, মানে সেটা বলার বিষয় না। সবাই তোমরা জানো যে কী পরিমাণে ঠান্ডাটা পড়ছে, সে যে এলাকায় হোক, যে এরিয়ায় হোক, যেখানেই হোক না কেন, পৃথিবীর মধ্যেই তো আছে। তো এত পরিমাণে ঠান্ডা পড়ছে, তোমরা তো বুঝতেই পারছো কী পরিমাণে ঠান্ডাটা পড়ছে। আর একবার যদি তুমি কাঁথা কম্বলের মধ্যে ঢুকে যাও, তারপরে আর তোমার বেরোতে ইচ্ছে করবে না, এত পরিমাণে ঠান্ডা। তো কি হলো, কি শোও সোনা, শোও, ঘুমাও ঘুমাও, শুয়ে পড়ো সোনা, রাত হয়ে গেছে, ঘুমাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবু। তো সকাল থেকে সেই থেকে উঠে চাটা করা, চাটা খেয়ে জল ভরা, জামা প্যান্ট কাচা, অতগুলো জামা প্যান্ট কাচা, মেলা, গোছানো, তোলা, এই সন্ধ্যাবেলা সব গোছালাম। অতগুলো জামা প্যান্ট সব গোছালাম সন্ধ্যাবেলা, জামা প্যান্ট কটা গুছিয়ে অতগুলো জামা প্যান্ট ছিল সব গোছালাম। একটু চা করে খেলাম, পিল্লুদের মাছ ভাত সেদ্ধ করলাম, করে ওদের খেতে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হয়েও গেছে, মানে বুঝতেই পারছো অনেকটা সময় পরেই তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আর কি বলে, হ্যাঁ, কয়েকটা বাসন ছিল, সেগুলো গুছিয়েছি, জল ভরেছি, মানে আমার বাইরে যেখানটা কাজ করে ওখানে জল টল ভরে, তারপরে বোতল টোতল ভরেছি, সেসব বোতল টোতলও গুছিয়ে নিয়েছি। মানে সকাল থেকে সেই 5:30 থেকে শুরু করে আমি কতবার ভেবেছি যে এবার একটু ভিডিও ক্লিপ নিয়ে ভিডিওটা শুরু করি, মানে ব্লগটা শুরু করি। কিছুতেই শুরু করতে পারলাম না, এত ব্যস্ততা, কাজের এত চাপ ছিল, কিছুতেই। এ বাবা, এ কী করে বেরোলো শিল্পা, দেখ তো ওখানটা আটকানো আছে কিনা। আটকানো নেই ওটা। তারপরে কি বলবো, এতবার ভাবলাম যে ব্লগটা এখন থেকে স্টার্ট করি, কিছুতেই করতে পারলাম না। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি, যতটা যাই, কিছু শেয়ার করার মতন এখন কিছু নেই। তবে আমি বলছি, মানে সন্ধ্যের সকাল থেকে তো যা কাজ করার করেছি। আজকে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, তেলাপিয়া মাছ দিয়ে, সেটাই খাওয়া দাওয়া হয়েছে। আর একটু আগে তো বললাম চাটা করে খেয়েছি সন্ধ্যেবেলা। আর এখন তোমাদের সঙ্গে আমি কথা বলছি, এটা হচ্ছে সন্ধ্যে। সকাল থেকে তো সময় পাইনি, তোমাদের তো বললামই, অনেক চেষ্টা করেছি মানে ব্লগটা শুরু করে দেওয়ার, সকাল থেকে একদমই সময় পাইনি। সে ভোর থেকে উঠে একভাবেই কাজ করে যাচ্ছি। আর এখন আমি ভাবলাম যে এখন একটু তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করি।
তো সংসারের কাজ তো সেরকম কিছু নেই, মানে যা ছিল সব আমি গুছিয়ে নিয়েছি, তোমাদের বললাম সন্ধ্যাবেলা যেমন যা কাজ প্রত্যেক দিন আমার থাকে, বাসন টাসন গোছানো, জামা প্যান্ট গোছানো, তারপরে জল টল ভরা, জল টলগুলো গোছানো, রান্নার জল, তারপরে বোতল ভরা, সেগুলো ফ্রিজে দেওয়া। ফ্রিজের ব্যাপারটা আমি আর বললাম না, তোমাদের আমি কালকের ভিডিওতেই বলেছি। আর হচ্ছে হ্যাঁ, বাইরে যেখানটা কাজ করি ওখানেও জল টল ভরা, সমস্ত কিছু করে এই চাটা খেয়ে একটুখানি বসে একটুখানি ফোন দেখছিলাম, একটু ওয়েট করছিলাম, মানে আমি ভাবছিলাম যে চাটা খেয়ে ভিডিও স্টার্ট করবো না, চাটা খেয়ে একটুখানি রেস্ট নিই, রেস্ট বলতে একটুখানি এদিক ওদিক করে একটু ফোন দেখি, সারাদিন তো ফোনটাই হাতে করা হয়নি, তো একটুখানি দেখি তারপরে ব্লগটা স্টার্ট করব। এখন দেখো সোয়েটার পরেছি, হাতটা ঢুকিয়ে আছি এই যে আমার পকেটে, সোয়েটারের পকেটে, তারপরে এই যে তোয়ালিটা আছে, তোয়ালিটা ভালো করে মাথায় জড়িয়ে নিয়েছি, কম্বলের মধ্যে শুয়ে আছি দেখো, তাও কিন্তু ঠান্ডাটা লাগছে, তাও ঠান্ডা লাগছে, আর পায়েও মোজা পরে আছি, এত কিছু করেও ঠান্ডা লাগছে। তো শেয়ার করার মতো বলতে আমার মেয়ের কয়েকটা ড্রেস আমি অর্ডার করেছি মিশো থেকে, তো ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখনও শেয়ার করলেও হয়, তোমরা দেখতে পাবে ইজিলি, না আমি যদি শেয়ার করি তোমরা তো দেখতেই পাবে, সে সকাল হোক রাত হোক যখনই হোক আর কি। তো কি বলবো, এত ঠান্ডা লাগছিল, এত কষ্ট হচ্ছে এখনও, এত ঠান্ডা লাগছে কিছু বলার নেই। আর হ্যাঁ, কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম, তোমাদের দেখালে তোমরা তো দেখতেই পাবে, শেয়ার করলে তো দেখতে পাবে, না শেয়ার করলে তো জানতেও পারবে না, না বললেও জানতে পারবে না। তো কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম, বেশ কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম। তো দাঁড়াও তোমাদের এক এক করে আমি দেখাচ্ছি। তো ব্লগের মধ্যে আজকে এটাই থাকবে, কারণ কি আজকে সেইভাবে সকাল থেকে তুমি ব্লগ কিছু বানাতে পারিনি, মানে কিছু কোনো কাজকর্ম কিছু শেয়ার করতে পারিনি, কিছু দেখাতে পারিনি, সন্ধ্যেটুকুনি একটু তোমাদের সাথে একটুখানি কথা বলে একটুখানি একটু ছোট করেই ব্লগ করছি আমি, সেই ছোট ব্লগটা তোমরা দেখো, দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দাঁড়াও আমি আমার মেয়ের ড্রেসগুলো নিয়ে আসি তোমাদের দেখাতে। এই দেখো ফার্স্ট এটা হচ্ছে ব্ল্যাক, এই যে এই একটা, হাতাটা এরকম, ডিজাইনটা এরকম ফিতে বাঁধা আছে, এটা ফ্রক। আর একটা দাঁড়া দেখাচ্ছি, আর একটা হচ্ছে এইটা, এসো শো। তো আর একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে হাতাটা হচ্ছে এরকম ফুল ফুল টাইপের, গলাটা এরকম, আরে আমার লাগছে পায়ে। আর এটার ডিজাইনটা হচ্ছে এরকম, আর এখানটা এরকম ড্রেসের মতো। আয় উঠ, উপরে আয়, উপরে আয়, আয় এদিক দিয়ে ঢোক, এদিক দিয়ে ঢোক, আয় 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 আয়, নে আয় আয়, থাক থাক, বসো। তো দাঁড়াও আর একটা দেখাচ্ছি। তো আর একটা হচ্ছে এটা, গলার কাছে এরকম ডিজাইন, এই যে এরকম ডিজাইন, হাতাটা এরকম আর এরকম,
আর পুরো জামাটার কালারটা এরকম পিঙ্ক। এই তো শোনো, নিয়ে গেছিলো তো তোমাকে ডাক্তারখানায়, তুমি ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো এই একটা গেল, আর একটা দেখাচ্ছি দাঁড়াও। আর একটা হচ্ছে এটা, পিত্তি কালার টাইপের, আর নিচটা এরকম ডিজাইন। তো আপাতত এই কটা ড্রেসই এসছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে, যে জামাগুলো কীরকম লাগলো। এগুলো সব মিশোর থেকে অর্ডার করা, ঠিক আছে। টোটাল 4টে এসছে। এগুলো সব ভাঁজ করে রাখা ছিল, তোমাদের দেখাচ্ছিলাম বলে এরকম রাখলাম, ভাঁজ করে রাখবো, ঠিক আছে। তো চলো, আর শেয়ার করার মতন কিছু নেই, কারণ আমি এখন একটু ভিডিওর কাজ করব, এডিট করব, আর এখন শুয়েই থাকবো। আর কিছু নেই শেয়ার করার মতো যে তোমাদের দেখাবো। তো যদি কোনো কাজ টাজ করতে হবে সে ব্যাপারটা আলাদা। তোমাদের তো সবই বলেছি, সব কাজ তো হয়েই গেছে আমার, তো আর কোনো কাজে নেই। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এই পর্যন্তই রাখছি। তো পার্সেলগুলো রিটার্ন করে দিলাম। একটু প্রায় আধ ঘন্টা হয়ে গেছে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে বিল্লুদের ওষুধ খাওয়ালাম, ওদের ইঞ্জেকশন করিয়ে নিয়ে এসেছি। ভ্যাকসিন ওদের করানো ছিল, তবে ওদের শরীরটা খারাপ বলে ডাক্তার বললো একটু ইঞ্জেকশন দিতে। সবাইকে নিয়ে গেছিলাম বাস্কেটের মধ্যে করে, ইঞ্জেকশন হয়ে গেল, ওদের বাড়ি নিয়ে আসলাম। হাত টাত ভালো করে ধুয়ে ওদের ওষুধ খাইয়ে আবার হাত টাত ধুলাম। 3টে পার্সেল রিটার্ন ছিল, ওটা রিটার্ন করলাম, ভাত বসিয়ে দিলাম। আর সোয়েটার জামা এখন কিছুই খুলবো না। এই সোয়েটারটা অনেকদিন ধরে খুঁজছিলাম, জানো তো, খুঁজে পাইনি, তারপরে খুঁজে পেলাম। এই যে আমার রেড কালার এই সোয়েটারটা। তো ভাতটা বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে আজকের ব্লগ, আর কালকের ব্লগটা তো তোমরা পেয়েছো। আর ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে ভাত টাত খেয়ে দিয়ে একটুখানি শোবো, তারপরে যা হবে দেখা যাবে। তারপরে যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। সন্ধ্যাবেলা তো কাজকর্ম রয়েছে, টুকটাক যা করবো তোমাদের দেখাবো। আর আজকে তো একদম সকাল থেকে একদম ব্লগ শুরু করেছিলাম, তোমরা তো জানো, ঠিক আছে। তো চলো ভাতটা হয়ে যাক, ততক্ষণ একটু ভিডিওটা একটু স্টপ করছি, ঠিক আছে। ভিডিওটা একটু স্টপ করছি, পরে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। দেখো আমাদের সোনালু কি করছে, দেখো আমাদের সোনালু, ওকে ঘা দিবি না। দেখো সেই এই বিড়ালদের যে গ্রেভিগুলো হয় না, ওটা ওদের দিয়ে, ওই দেখো নিয়ে পালাচ্ছে আবার, ওটা ওদের খাইয়েছি, ওর সবাই খেয়েছে ওরা, ঠিক আছে। সবাই ওরা খেয়েছে, খাওয়া টাওয়ার পরে প্যাকেটটা পর্যন্ত ওরা চিবিয়ে চিবিয়ে দাঁত দিয়ে খাচ্ছে, ফেলতে চাইছে না। ওই দেখো, ওই দেখো কি ঢং করছে দেখো। আর 3জন ভেতরে আছে। ওদের ইঞ্জেকশন করানোর আগে একবার ওদের আমি খাওয়া দিয়েছিলাম, ওরা খেয়ে দিয়েই গেছে। সকাল থেকে একেবারে শুকিয়ে থেকে ইঞ্জেকশনটা দেবো, সেই জন্যে ওদের আমি খাওয়া দাওয়া করিয়ে নিয়ে গেছিলাম। এই সরে যা, সরে না, সরে না। তো ওদের ওই জন্য খাইয়ে দাইয়েই নিয়ে গেছিলাম। আর এখন দেখো আমার ভাত হচ্ছে। শরীরটা আমার কদিন তো খারাপ ছিল, খুব একটা ভালো না, তার মধ্যে এত কাজবাজ ব্যস্ততার মধ্যে সেইভাবে আমি ভিডিও মানে দিতেও পারছি না, তোমরা দেখছো। সেই জন্যে ভিডিওগুলো একটু ছোট ছোট হচ্ছে, লং হচ্ছে না, একদম ছোট ছোট ভিডিও হচ্ছে, তোমরা তো দেখেছো। তো দাঁড়াও একটু ভিডিওটা স্টপ করি, ভাতটা একটুখানি দেখিনি। শিল্পু, শিল্পু, এটা আমাদের শিপ্পু বেবি, শিবপুলি। ওর নাম, হ্যাঁ ওর নাম শিল্পা, শিল্পা, শিল্পা সোনা, শিল্পা সোনা, শিল্পা বেবি, শিল্পা বাবু, পুচকি বাবু, সোনা বাবু, নাটু বাবু, পুচি বাবু। এটাকে 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 এটা কি, এটা শিবপুলু, শিবপুলু, এটা কুচি বাচ্চা। সর না, সর না, শিবপুলু, 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 এটা শিপ্পু বাচ্চা, শিপ্পু বাচ্চা। আচ্ছা ছাড়ো, ছাড়।
মা হিলসে মাঙ্গা বলে। হিলসে মাঙ্গা কাকুদের ইনজেকশন দিয়েছেন ওর জন্য ওদের শরীরটা খারাপ। মা শিল্পার নাম পাল্টে দেবে, হিলসে মাঙ্গা হিলসে মাঙ্গা। দেখো এটা হচ্ছে দাঁড়া বড় বেল্লা, বেলা বেলা ওকে বেল্লাও বলি বিল্লুও বলি। বেলা বলো, বেলা বিল্লু, বেলা বলো, বিল্লু, বেলা ও বিল্লু, বেলা বলো না। এটা আমাদের সোনা বিল্লু, সোনা শিল্পা, চুপা ওদিকে সোনা সোনালি, সোনা কিটি, সোনা পায়েল, ছোটা চিপ্পা, সোনা ছোটা টুকু। চিপ্পা, ও ছোটা চিপ্পা, এদিকে এই পাগলটা দেখো কি করছে, ছোটা পাগলটা উড়ে উড়ে ওখানে ব্যথা, ওর এখানে ব্যথা, ওটা ওটা ফেলো, ওটা শুরু ছড়ো। চিপ্পা 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 অসুস্থ হয়ে গেছে চিপ্পা। খালি প্যাকেটটা পর্যন্ত আমাকে ফ্রিজে রাখতে হচ্ছে ওদের জন্য। এই ওকে ইনজেকশন দিয়েছে, ছাড়ে না ওকে। তো তোমাদের সঙ্গে একটুখানি ব্লগ শেয়ার করি। কাজবাজ আমার সমস্ত হয়ে কাজবাজ সমস্তটা হয়েছিল, তবে অল্প কিছু কাজ বাকি ছিল, আমি টুকটাক যতটা পেরেছি গুছিয়ে গেছি। তো এখানে দেখো আমার কত কিছু সাজগোজের সব জিনিস রয়েছে, প্রচুর জিনিস, আর আমার সাজগোজ করতে খুব ভালো লাগে। তো যতটা যেরকম জায়গা সেই হিসাবে কিন্তু আমি কোনো রকম যতটা যেরকম পেরেছি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর নেল পলিশের কালেকশন আমার কাছে অনেক, নেল পলিশের কালেকশন আমার কাছে অনেক আছে, কারণ নেল পলিশ আমি প্রচুর পরতে ভালোবাসি, নানান রকম ডিজাইন, নানান রকম কালার, ঠিক আছে, এই সমস্ত আমার খুব ভালো লাগে, অনেক রকমের কালার করতে আমার খুব ভালো লাগে, আর হচ্ছে অনেক রকম ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। লেতাটা আনতে হবে, খুব গরম হয়ে গেছে, দাঁড়াও লেতাটা নিয়ে আসি। লেতাটা কোথায় জানো, এই তো। আর এখন এমন আমার ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে আমি একটু শুয়ে পড়ি, কিন্তু না, শোবো না। উঠেছি আজকে 6:30, তাই না সোনালি? কটায় উঠেছে তোমাদের মাম্মা? 6:30 উঠেছে মাম্মা? মাম্মা কটায় উঠেছে বলো শোনা, মাম্মা কটায় উঠেছে বাবু? চলে চতায় উঠেছে সোনালুদের মাম্মা, চলে চতায় কয়েছে। এখানে দেখো ফ্যান পড়ে যাচ্ছে আমার ভাতে, সরো সরো সরো, গরম, এটা গরম। ঘুমাও তোমরা। কি ওখানে শিল্পাকে যেন একদম না জ্বালাতন করা হয়। তো এখানে দেখো ফ্ল্যাশ লাইট তো অনই আছে। এখানেও আমার এই ড্রয়ারটার মধ্যে সমস্ত কিছু আমার মেকআপের জিনিস ভর্তি, এখানটা সব মেকআপের জিনিস ভর্তি। আর এটাই হচ্ছে এই টুকটাক এটা ওটা, এখানেও সব সাজগোজ, এই ড্রয়ারটা পুরোটা আমার সাজগোজ মেকআপের। আর এই ফেক নেলসটা খুবই ভালো, খুবই ভালো, এতটা ভালো আমি কি বলবো, খুবই ভালো। আমি এত ফেক নেলস মানে এর আগে ব্যবহার করেছি, সব ফেক নেলসগুলো না ফেটে যায়, কিন্তু এটা একদম ফাটে না। এটা একটু ক্ষয়ে ক্ষয়ে যায়, মানে বিশেষ করে কাজবাজ করলে একটু মানে ক্ষয়ে ক্ষয়ে যায়, আবার একটুখানি ফাইল করে নিলে হয়। তবে কি বলে, হ্যাঁ ফাটে না, ফেটে যায় না। এটাই কি আছে, এটাই হেয়ার ড্রায়ার আছে, এটা ওই টুকটাক। এটা হচ্ছে আমার ফোন রাখার স্ট্যান্ড, এটা লাইট জ্বলে, তবে লাইটটা এই মুহূর্তে নেই, লাইটটা খারাপ হয়ে গেছে। আর যে তোমাদের বলছিলাম না ওদের খাবার, এই যে কালকে নিয়ে এসেছিলো ওদের খাবারটা, ক্রিমি রিয়েল চিকেন ক্রিমি বিল্লুদের। এখানে দেখো টুকটাক জিনিস রয়েছে। হ্যাঁ এগুলো রেখে দে, রেখে দে, এসব ধরিস না। তো এখানেও অনেক কিছু জিনিস আছে আমার সাজগোজ, টুকটাক, মানে সাজগোজের বলতে মানে হারের সেট, এগুলো বালা টালা চুড়ি সমস্ত কিছু সব এগুলো রয়েছে, পার্টস।
আমার মেয়ের হেয়ার ব্যান্ড, চশমা, তারপরে ব্লুটুথ স্পিকার, সমস্ত কিছু টুকটাক সব এখানেই রয়েছে। ভালো লাগছে। আর এইটা কেনা হয়েছিল, এই গ্লাভসটা হচ্ছে আমার বিড়ালদের ওই যে স্নান টান করানোর সময় কেনা হয়েছিল। তো তারপর থেকে একবারও স্নান করানো হয়নি, কারণ ওদের মাসে একবার অন্তত হলেও স্নান করানো দরকার। কিন্তু তাই বলে এই ঠান্ডাতে না, এই ঠান্ডাটা পুরোটা চলে যাবে একদম গরমকাল। আরে ওকে ছাড় না, কি মেয়ে, শোন এখানে শোন। আর হ্যাঁ, তার সাথে আমার নিউ যে স্টকটা আমি নিয়েছি, তো চলো তোমাদের আমার নিউ স্টকটাও দেখাই। এই যে আমার নিউ স্টক, এর মধ্যে আছে। আর আজকে কি করব তাই ভাবছি, দাঁড়াও এক সেকেন্ড। এখানে দেখো, এই যে এটা হচ্ছে আমার নিউ স্টক। কেমন হয়েছে তোমরা জানিও। সরে না, সরে না। এটা হচ্ছে একটু বড় সাইজ ক্লে, এই সরি ক্লে পট, সব রেকর্ড করবে কিন্তু। বড় সাইজ। আর এটা হচ্ছে ছোট সাইজ। কই দেখি, দেখি না, দেখি কি এখানে এটা দেখো, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে একদম ছোট, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই দু রকম আছে, এই দু রকমই আছে, একটা বড় একটা হচ্ছে ছোট। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে বড় একটা ছোট। তো এর থেকেই আমি যা করার করব, ঠিক আছে। আর ওদিকে তো হচ্ছে আমার এসপি রয়েছে, এমনি ব্রোকেন ক্লে রয়েছে, তারপরে ব্ল্যাক বার রয়েছে, এগুলো রয়েছে। আজকে ভাবছি এটা করব। तो आज मैं क्ले पॉट का ये जो ड्राई है, ये मैं ड्राई क्रंच करूँगी कि ना, तो मैं इसका ड्राई क्रंच करूँगी। स्टार्ट करती हूँ।
কি হুম হুম কিন্তু হাত যদি কেটে যায় আমাকে কিন্তু বলবি না, একদম পুরো আঙুল থেকে এখান থেকে পুরো বাদ হয়ে চারা হয়ে যাবে। फ्रेंड्स मेरा आज का क्रंच कंप्लीट हो गया है, फिर भी मैं थोड़ा सा ब्लैक बार का थोड़ा सा ही क्रंच करूँगी। ये रहा पूरा भीगा भीगा सा, अभी भी पानी टपक रहा है। मुझे इसका टेस्ट बहुत ज़्यादा पसंद आया है। तो फ्रेंड्स मेरा जो आज का क्रंच है वो कंप्लीट हो गया है। मैंने चावल पकाने के लिए रखा था इंडक्शन में, वो हो गया है, इसलिए मैं थोड़ा सा इंडक्शन को लो करके थोड़ा सा पानी दे दिया हूँ उसमें। সরে যা এখান থেকে, সরে যা, আমি ভিডিও করছি, সরে যা, একটা বাজে কথা বলতে চাই না আমি। तो फ्रेंड्स प्लीज़ आप लोग वीडियो देख के ज़रूर बताइएगा आप लोगों को वीडियो कैसा लगा, और वीडियो अगर अच्छा लगा तो प्लीज़ चैनल को सब्सक्राइब करके वीडियो को लाइक करना, शेयर करना और कमेंट भी करिएगा प्लीज़ फ्रेंड्स। मैं सबका कमेंट पढ़ती हूँ, ठीक है। आपकी मर्ज़ी, आप वीडियो ज़रूर देखना फ्रेंड्स, पर कमेंट करना या ना करना आपकी मर्ज़ी। आप अगर अच्छा लगा तो आप ज़रूर कमेंट कीजिएगा। कमेंट करने अगर मेरे पास कोई कमेंट आए तो मुझे बहुत अच्छा ही लगता है। मैं सबकी कमेंट, वो पॉजिटिव हो नेगेटिव हो, मैं सबकी कमेंट को रिप्लाई करती हूँ। तो चलिए फ्रेंड्स आज के लिए इतना ही। अगर वीडियो अच्छा लगा तो प्लीज़, मैंने बोल दिया है, मैं और एक बार भी नहीं बोलना चाहती हूँ कि मैंने ऑलरेडी बोल दिया है इसलिए। तो फ्रेंड्स चलिए, और मैं एक बात एक बार बता दूँ, मैं बंगाली हूँ, इसलिए मुझे हिंदी अच्छे तरीके से बोलना नहीं आता है। मुझे जितना आता है मैं उससे ही आप लोगों के साथ बात करती हूँ। प्लीज़ फ्रेंड्स आप लोग इस बात को समझिए और मुझे सपोर्ट कीजिए, ठीक है। टाटा।